বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যের এক অন্যতম নাম হচ্ছে চাঁদপুর, যেখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী মিলেছে এক অনন্য সুন্দর মোহনায়। প্রিভিয়াস ব্লগটা যদি তোমরা সবাই দেখে থাকো তাহলে বুঝতেই পারবা যে আমরা সবাই চলে আসছি আমাদের ছোট ভাই শ্বশুর বাড়িতে, যেটা হচ্ছে চাঁদপুর। আর চাঁদপুরের এত এত সৌন্দর্য, এত এত ঘোরার প্লেস, তো কোনোটাই আমরা মিস করবো না। ঘুরে ঘুরে তোমাদের সবাইকেই দেখাবো। আজকে আমরা চলে যাচ্ছি তিন নদীর মোহনা, অর্থাৎ সুন্দর একটা প্লেসে। ঢাকা থেকে লঞ্চে চাঁদপুর আসতে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, আর জার্নিটাও জাস্ট অসাম হয়। চাঁদপুরে যে বাসায় আমরা এসেছিলাম সে জায়গার নাম হচ্ছে জঙ্গইল্লা চান্দা ধরে। তো জঙ্গইল্লা চান্দা থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি তিন নদীর মোহনা দেখতে। চাঁদপুর একটা নীরব শহর আর ইলিশের শহর। কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলোয় গেলে মনটা নিজের অজান্তেই শান্ত হয়ে যায়। চাঁদপুর ঠিক তেমনই একটা জায়গা। এখানে আসলে মনে হবে যে তোমার মনটা শান্ত হয়ে গেছে এবং তুমি খুব স্নিগ্ধ একটা বাতাস অনুভব করছো বা ইলিশের একটা সুঘ্রাণ অনুভব করছো। প্রকৃতির নীরবতা আর সবকিছু মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। তো সবকিছু এই ব্লগে আজকে শেয়ার করব। আমরা ফাইনালি চলে আসছি সেই তিন নদীর মোহনা দেখতে। আর সন্ধ্যার আগে এখানকার স্পেশাল মোমেন্ট হচ্ছে সূর্যাস্ত। এখান থেকে একদম ডিরেক্ট দেখা যায়, মনে হচ্ছে পানির মধ্যে যেন সূর্যটা ঢুকে গেল। এত সুন্দর একটা দৃশ্য। সেই দৃশ্যটা দেখার সময়ই আমরা এসেছি। এসে দেখি এত এত মানুষের এখানে ভিড়, এত এত মানুষ এই সৌন্দর্যটা উপভোগ করতে আসছে। কেউ ঢাকা থেকে আসছে, কেউ নারায়ণগঞ্জ থেকে আসছে, এক একজন এক এক জায়গা থেকে আসছে। আমি যে খুব বড় কন্টেন্ট ক্রিয়েটর তা কিন্তু না, কিন্তু এখানে এসে 2-3টা ফ্যান্সের সাথে আমার দেখা হয়ে গেছে। এই ব্যাপারটা খুবই ভালো লাগছে যে চাঁদপুরের মানুষও আমার ভিডিও দেখে। ওয়াও 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 ওয়াও, জাস্ট ওয়াও। সামনে যে প্লেসটা দেখা যাচ্ছে অর্থাৎ তিন নদীর মোহনা, এটাই সেই মোহনা। লাইভে যদি দেখতে পারতেন তাহলে মনে হইতো যে সবচেয়ে সুন্দর একটা প্লেসে আপনি এখন আছেন। আমরা সেখানে যাওয়ার পর লক্ষ্য করলাম যে অনেকে ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। তো আমরা ভাবলাম আমরা কেন না মিস করব, তাই আমরাও অনেক অনেক ছবি তুললাম এবং অনেক অনেক ভিডিওস করে নিলাম। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগতেছে। সূর্যটা যখন অস্ত যাচ্ছে মনে হচ্ছে এর থেকে সৌন্দর্য মনে হয় না কোনো কিছুতে আছে। আর আমি যখন পানিতে হাত দিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে এই পানিতে যদি একটু গোসল করতে পারতাম, কিন্তু বাড়ি থেকে কাপড় চোপড় নিয়ে আসি নাই, এইটাই ব্যাড লাক। এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমাদের ফিল হচ্ছিল, ইস যদি নদীর মাঝখানে যেতে পারতাম, কিভাবে যে যাওয়া সম্ভব। তখন মনে হলো যে চারিপাশে তো নৌকা আছে, নৌকা দিয়ে তো মাঝখানে যাওয়া ইজিলি সম্ভব। আমরা তাই আরেক সাইডে চলে যাচ্ছিলাম যে এখান থেকে আমরা নৌকা দিয়ে যেতে পারবো। আর আশেপাশে এত ঝালমুড়ির দোকান দেখেই তো খেতে মন চাইছিল। তো আমি খাবো না, তাই ওদের জন্য অর্ডার করে নিলাম এবং অনেক সুন্দর করে ঝালমুড়ি মাখাইছে। আমরা চিন্তা করেছি ঝালমুড়ি খাওয়া শেষ হলে আমরা নৌকাতে উঠবো এবং গিয়ে মাঝখান থেকে ঘুরে আসবো। আমরা কিন্তু চাঁদপুর আসার পর থেকে ইলিশ খাচ্ছি। তো এখানে যেহেতু ইলিশের জন্য ফেমাস, ইলিশ তো এখানে খেতেই হবে। তো মন ভরে ইলিশ আমাদের আন্টি আমাদের খাওয়াচ্ছে। আমরা সেই নৌকায় উঠে পড়লাম এবং নৌকা দিয়ে ঘুরে আসবো মাঝখান থেকে। এইটা তো কতটা সৌন্দর্য, এটা গেলেই বুঝতে পারবেন, আমি দেখালেই বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য। মাঝখান থেকে চারিদিকটা কতটা সুন্দর লাগে। একটু আগে যে সানসেটটা দেখালাম সেটা কিন্তু জাস্ট অসাধারণ। মনে হচ্ছিল সেই সূর্যটা যেন নদীর মধ্যেই ঢুকে গেল আর ভেসে ভেসে চলে যাচ্ছে। এখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেকেই ঘুরতে আসে, অর্থাৎ আশপাশের মানুষ যে আসে তা না, দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এই তিন নদীর মোহনা দেখতে। বড়দের মুখে একটা কথা শুনে আসছি যে চাঁদপুরে তিন নদীর মোহনাতে নাকি যাওয়া ঠিক না, সেখানে গেলে নাকি আর ফিরে আসা যায় না। অনেক কিছু কথা শুনছি। আবার বলো ওই জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর বা অনেক কিছুই। সেগুলো আমাদের কানে বা মাথায় কোনো জায়গায় ঢুকছিল না। আমরা আমাদের মনের মতো বা খুশিতে সেই ভেতরে যাচ্ছিলাম। এখান থেকে এত সুন্দর লাগতেছে পানিগুলো, জাস্ট অসাধারণ। আর নদীর পানি সেই ঢেউ নৌকার সাথে যখন লাগতেছে, নৌকাটা মনে হচ্ছে দুলতেছে। এত ভালো যে লাগতেছে, মনে হচ্ছে দোলনায় বসে আছি। চারদিকে অনেক ছোট ছোট নৌকায় করে মানুষরা ঘুরতেছে, সেটা দেখতেও খুব ভালো লাগতেছে। আর একটু পর পর লঞ্চ যাচ্ছে, দেখুন আমার পিছের ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারবেন। আমি তো সবাইকে একটাই বলবো, আপনারা একবার হলেও চাঁদপুর ঘুরতে আসবেন, ভালো লাগবে। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে কখন যে নদীর মাঝখানে চলে আসছি আর রাত হয়ে গেছে বুঝতেই পারতেছি না। আর আমার মনে মনে যে ভয়টা কাজ করছিল ঠিক সেটাই হলো। মাঝ নদীতে গিয়ে নৌকাটা নষ্ট হয়ে গেল, নৌকাটার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তো আর একটা নৌকাকে হায়ার করা হলো যাতে সেই নৌকাটা আমাদেরকে ক্যারি করে সেই সাইডে নিয়ে যায় রেখে আসে। একটু ইন্টারেস্টিং বা হররেবল ব্যাপার হচ্ছে এইটা যে আমরা মাঝ নদীতে গিয়ে আধা ঘন্টা আমরা ওখানে ওয়েট করেছি আরেকটা নৌকার জন্য। সেই নৌকা এসে আমাদেরকে ক্যারি করে নিয়ে আসছে। তো অদ্ভুত একটা ফিলিংস এবং অনেক সৌন্দর্যের একটা ফিলিংস আমরা এখানে উপভোগ করছি। তো নেক্সট অন্য একটা ভ্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টাটা।